পথ দুর্ঘটনার কবলে পড়েছিল পৌরসভার অ্যাম্বুলেন্স। ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি সারাইয়ের জন্য দেওয়া হয়েছিল গ্যারেজে। 4 বছর কেটে গেলেও পৌরসভার সেই অ্যাম্বুলেন্স ত্রিপল চাপা অবস্থায় পড়ে নষ্ট হচ্ছে গ্যারেজে। এদিকে জরুরি পরিষেবার ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের অভাবে চরম ভোগান্তির শিকার পৌরবাসী। 4 বছর ধরে গ্যারেজে পৌরসভার অ্যাম্বুলেন্স। জরুরি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের অভাবে চরম ভোগান্তির শিকার পৌরবাসী। যদিও বিকল্প অ্যাম্বুলেন্স পাওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভা 12টি ওয়ার্ড বিশিষ্ট তৃণমূল পরিচালিত এই পৌরসভায় বর্তমানে অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যাহত। অ্যাম্বুলেন্সের অভাবে চরম ভোগান্তির শিকার পৌরবাসী। জরুরি প্রয়োজনেও মেলেনি পৌরসভা থেকে কোনো অ্যাম্বুলেন্স, এমনটাই দাবি চন্দ্রকোনা পৌরসভার বাসিন্দাদের। পৌরসভার অ্যাম্বুলেন্স থাকা মানে জনসাধারণের খুবই সুবিধার জিনিস, কিন্তু আগে অ্যাম্বুলেন্সটা ছিল, মাঝে বোধহয় অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য অ্যাম্বুলেন্সটা এসে প্রায় বছর 4-5 হলো পৌরসভাতে অ্যাম্বুলেন্স পরিষেবাটা নেই। একটি অ্যাম্বুলেন্স আছে, কিন্তু সেটা একটু বড় বাস, কিন্তু ছোটোখাটো যে সমস্ত দুর্ঘটনার জন্য অত বড় বাসকে ব্যবহার করা খুবই ব্যয়সাধ্য হয়ে যায়। তো সেই কারণে আমি অবশ্যই পৌরসভা কর্তৃপক্ষকে, যেনারা রয়েছেন চেয়ারম্যান সাহেব বা ওনাদের রয়েছেন, ওনাদেরকে আবেদন করব যে চন্দ্রকোনা পৌরসভার হলেও এটি রিপেয়ারিংস করে নিয়ে যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে দিয়ে আবার নতুনভাবে পরিষেবা চালু করলে জনগণের সুবিধার্থে এটা খুবই উপকার। না, এই জিনিস ঘটনা তো কোনো পার্টিকুলার রাজ্য হিসেবে নয়, ঘটনা যখন ঘটে সমস্ত রাজ্যেই ঘটতে পারে। তো এই দুর্ঘটনা সংক্রান্ত ব্যাপারটা মাথায় রেখে অবশ্যই আমাদের রাজ্যেও ঘটতে পারে বা আগে হয়তো ঘটেছে। এবং আপৎকালীন হিসেবে অনেক সময় অ্যাম্বুলেন্স না পাওয়ার জন্য মানুষ কী করবে, তখন তাকে বাধ্য হয়ে তার রুগীকে যেভাবে নিয়ে যেতে হবে। তো সেই কারণে সেই যাতে অসুবিধাটা না ঘটে পুনর্বার, এটার দিকে নজর রেখে অবশ্যই অ্যাম্বুলেন্স পরিষেবাটা চালু করা উচিত। কিন্তু কেন এমন পরিস্থিতি? চন্দ্রকোনা পৌরসভা সূত্রের খবর, 2019 সালে কলকাতা যাওয়ার পথে পথ দুর্ঘটনার কবলে পড়ে চন্দ্রকোনা পৌরসভার অ্যাম্বুলেন্সটি। দুমড়ে মুচড়ে ক্ষতিগ্রস্ত হয় ওই অ্যাম্বুলেন্সটি। তখন চন্দ্রকোনা পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি সারাইয়ের জন্য মেদিনীপুরে একটি গ্যারেজে পাঠায়। সারাই না হওয়ায় সেখান থেকে ক্রেন দিয়ে তুলে নিয়ে এসে চন্দ্রকোনা পৌরসভার গোসাই বাজারে একটি গ্যারেজে ফের সারাইয়ের জন্য দেওয়া হয়। তারপর থেকে 4 বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও অ্যাম্বুলেন্সটি সারাই না হয়ে ওই গ্যারেজে ত্রিপল চাপা অবস্থায় পড়ে রয়েছে। এখন এই অভিযোগ চন্দ্রকোনা পৌরসভাতে দীর্ঘদিন এলাকাবাসী, কারণ একটা যে জরুরি পরিষেবার ক্ষেত্রে যে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন পৌরসভায় দেখেছি আমরা অ্যাম্বুলেন্স আছে, কিন্তু আমাদের চন্দ্রকোনায় একটা যদিও ছিল অ্যাক্সিডেন্টের পরে মানে কি গ্যারেজে পড়ে আছে, তার টাকা পেমেন্ট হয়নি, অতএব ফান্ড তৈরি পৌরসভা করেনি, অতএব সেটা সম্পূর্ণ এর দায়ভার নিতে হবে পৌরসভা কর্তৃপক্ষকে এবং চেয়ারম্যানকে। কারণ একটা চন্দ্রকোনা পৌরসভায় যদি সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, যারা খুব জরুরি পরিষেবার জন্য মোটা টাকা অঙ্ক দিয়ে বাইরে থেকে অ্যাম্বুলেন্স কিনতে হচ্ছে, অ্যাম্বুলেন্স ভাড়া নিতে হচ্ছে, সেখানে তাদের সাধ্যের বাইরে হচ্ছে। এবং এই কিছুদিন আগেও রাজ্যে দেখেছেন যে অ্যাম্বুলেন্সের অভাবে মৃতদেহকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। এটা রাজ্যের চিত্র। আজকে সেই পৌরসভা একই আমাদের চন্দ্রকোনা পৌরসভায় মানুষের পরিষেবা, নাগরিকদের পরিষেবা যদি পৌরসভা না দিতে পারে, তাতে পৌরসভা কী কাজ করছে এই সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। তবে আমার মনে হয় খুব দ্রুত এই পৌরসভাকে পদক্ষেপ করা উচিত। অ্যাম্বুলেন্স সরবরাহ সাধারণ মানুষের ক্ষেত্রে অ্যাম্বুলেন্স একটা পৌরসভাতে থাকা অবশ্যই জরুরি, এটা আমরা মনে করি। গোসাই বাজারের ওই গ্যারেজের মালিক সুখদেব কোটাল জানান, মেদিনীপুরের গ্যারেজ থেকে অ্যাম্বুলেন্সটি নিয়ে আনা এবং সারাইয়ের জন্য পৌরসভা আমাকে দায়িত্ব দিয়েছিল। সেই মতো অ্যাম্বুলেন্সটি আমি নিয়ে এনে আমার গ্যারেজে রাখি এবং পৌরসভা সারাইয়ের জন্য এস্টিমেট করে দিতে বলেছিল, তাও দেওয়া হয়েছিল। অ্যাম্বুলেন্সটি সারাইয়ের জন্য কোনো অর্থ বরাদ্দ না করায় 4 বছর ধরে এই অবস্থায় গ্যারেজেই ত্রিপল চাপা দিয়ে পড়ে রয়েছে বলে জানান ওই গ্যারেজের মালিক। অ্যাম্বুলেন্স একটা আছে, কিন্তু সেটা অনেক বড়, সেটা গলি রাস্তায় ঢুকবে না। আর ছোট অ্যাম্বুলেন্স একটা ছিল 5-7 বছর আগে, সেটা একটা দুর্ঘটনার কবলে পড়ে সেটা মানে মেদিনীপুর গ্যারেজে ছিল, সেটাকে এনে চন্দ্রকোনা গ্যারেজে রাখা হয়েছে।
আর জানি না সেটা মানে আমরা দেখছি, খতিয়ে দেখছি সেটা কি অবস্থায় আছে। আমরা গ্যারেজ মালিককে ডেকেছি যাতে করে সেটা ঠিক করা যায়, এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি যাতে করে আমরা একটা অ্যাম্বুলেন্স পাই। আমরা গিয়েছিলাম, দেখে এসছে, ইঞ্জিনিয়ার গিয়েছিল, দেখে এসছে, এসে দেখার পরে যে গ্যারেজ মালিককে ডাকা হয়েছে যাতে করে ওটা কিভাবে কি করা যায়, যদি ঠিক করা যায় তাহলে ঠিক করা যাবে হবে, আর না হলেও আমরা আবারও একটা সিদ্ধান্ত নিয়েছি যাতে করে নতুন করে একটা পাই। এই আবেদন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন রেখেছি। ছোট অ্যাম্বুলেন্স নেই, একটা বড় অ্যাম্বুলেন্স আছে, ওটা ছোট গলি রাস্তায় যেতে পারে না। চন্দ্রকোনা পৌরসভা সূত্রে জানা গেছে, বাম আমলে আরামবাগ লোকসভার সাংসদ অনিল বসুর সাংসদ তহবিল থেকে তৎকালীন সময়ে একটি অ্যাম্বুলেন্স চন্দ্রকোনা পৌরসভাকে দেওয়া হয়েছিল। সেটি বহু আগেই বাতিলের খাতায় চলে যায় রেজিস্ট্রেশন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায়। 2014 সালে চন্দ্রকোনা পৌরসভাকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছিলেন সাংসদ ডেরেক ওব্রায়েন তার সাংসদ তহবিল থেকে। এই অ্যাম্বুলেন্সটি 2019 সালে দুর্ঘটনার কবলে পড়ে এবং সেটি এখনো পর্যন্ত গ্যারেজে পড়ে নষ্ট হচ্ছে। আরামবাগ লোকসভার সাংসদ অপরূপা পোদ্দারের দেওয়া একটি বাস অ্যাম্বুলেন্স বর্তমানে চন্দ্রকোনা পৌরসভায় থাকলেও তা বড়সড় কোনো দুর্ঘটনা বা বিপর্যয় ছাড়া পৌরবাসীর জরুরি প্রয়োজনে কোনো কাজে লাগেনি বলে জানাচ্ছেন পৌরবাসী থেকে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যানও। এত বড় বাস অ্যাম্বুলেন্স সব ক্ষেত্রে পৌরসভার গলির রাস্তায় প্রবেশও ঝঞ্ঝাটের। তাই পৌরবাসীর একমাত্র ভরসার এবং জরুরি প্রয়োজনে মিলত যেই অ্যাম্বুলেন্সটি, সেটিই সারাই না হয়ে গ্যারেজে পড়ে থাকায় বর্তমানে অ্যাম্বুলেন্সহীন চন্দ্রকোনা পৌরসভা তা বলাই চলে। আর এই বিষয়ে চন্দ্রকোনা পৌরসভাকে তীব্র কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সদস্য তথা চন্দ্রকোনা দক্ষিণ মণ্ডল বিজেপির প্রাক্তন সভাপতি রাজীব পাল দাবি করেন, গ্যারেজে পড়ে থাকা অ্যাম্বুলেন্সটি সারাইয়ের জন্য ফান্ড তৈরি করেনি পৌরসভা। অ্যাম্বুলেন্সের অভাবে সাধারণ পৌরবাসীকে মোটা টাকা খরচ করে বাইরে থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করতে হয়। অ্যাম্বুলেন্সের অভাবে এ রাজ্যে মৃতদেহ কাঁধে করে নিয়ে যেতে দেখা গেছে। চন্দ্রকোনা পৌরসভায় তেমন ঘটনা ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই। এর দায় পৌরসভাকেই নিতে হবে। যদিও এ বিষয়ে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র জানান, একটি অ্যাম্বুলেন্স আছে, সেটি বাস, গলির রাস্তায় ঢুকবে না। একটি ছোট অ্যাম্বুলেন্স ছিল, সেটি কয়েক বছর আগে দুর্ঘটনার কবলে পড়ে। সারাইয়ের জন্য বর্তমানে চন্দ্রকোনার একটি গ্যারেজে রয়েছে। জানি না সেটি কি অবস্থায় রয়েছে। আমরা ইতিমধ্যে গ্যারেজ মালিককে ডেকেছি সেটি কি অবস্থায় রয়েছে তা জানার জন্য। পাশাপাশি নতুন একটি অ্যাম্বুলেন্স পাওয়ার জন্য আমরা ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। বর্তমানে চন্দ্রকোনা পৌরসভায় ছোট অ্যাম্বুলেন্স নেই বলে জানাচ্ছেন পৌরসভার চেয়ারম্যানও। এত বছর ধরে জরুরি পরিষেবার সাথে যুক্ত পৌরসভার অ্যাম্বুলেন্স গ্যারেজে ত্রিপল চাপা অবস্থায় পড়ে রয়েছে, তা সারাইয়ে কোনো নজর নেই পৌর কর্তৃপক্ষের, আর তা নিয়েই প্রশ্ন তুলছে পৌরবাসী। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।